আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে দুইটা আপডেট বিষয় কথা বলবো। প্রথমত, অনেকে জানতে চাচ্ছেন শারজাহ পার্টনার ভিসা সম্পর্কে। বর্তমানে শারজাহ পার্টনার ভিসা নতুন করে হচ্ছে না। যারা ইতিমধ্যে সিকিউরিটি অ্যাপ্রুভাল পাস করছে, লাইসেন্স হয়ে গেছে, ইমিগ্রেশন কার্ড হয়ে গেছে, শুধু তাদের ভিসাগুলো যদি না হয় সেগুলো হয়ে যাবে, টাইপ করলে হয়ে যাবে, সমস্যা নাই। ইতিমধ্যে সেই ভিসাগুলো অনেকের উঠছে, আমরা দেখছি। কিন্তু নতুন করে যদি লাইসেন্স বানাতে যায় অথবা সিকিউরিটি অ্যাপ্রুভাল নিতে যায়, সেক্ষেত্রে হচ্ছে না। অনেকে আবার ইমিগ্রেশন কার্ডও কিন্তু রিজেক্ট আসছে। তো এক কথা বলতে গেলে বর্তমানে যাদের ইমিগ্রেশন কার্ড হয়ে গেছে, লাইসেন্স হয়ে গেছে, তাদের ভিসাগুলো হচ্ছে, বা যাদের ইনআউট হয়ে গেছে বা তাদের বিশেষ নামগুলো এগুলোর জন্য কোনো বাধা নাই। কিন্তু নতুন করে কোনো সিকিউরিটি অ্যাপ্রুভাল, নতুন করে কোনো লাইসেন্স বা নতুন লাইসেন্সের ভিসা এগুলো হচ্ছে না আপাতত। এটা ছিল সর্বশেষ আপডেট শারজাহ পার্টনার ভিসার ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে, যাদের ভিসা রেনিউ করার সময় হয়ে গেছে অথবা ধরেন এক্সপায়ার হয়ে গেছে, তো এখানে সবাই সতর্ক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কেননা যদি আপনার ভিসা এক্সপায়ার হয়ে থাকে, আমরা জানি এক্সপায়ার হয়ে গেলে ছোট প্রবাসন থাকলে 28 ডেজ বা 30 ডেজ এরকম একটা টাইম থাকে, আর বড় প্রবাসনের ক্ষেত্রে 3 মাসের সময় থাকে। তো যাদের ভিসা রেনিউ করার ইচ্ছা বা আপনি ক্যান্সেল করবেন না, রেনিউ করে ফেলবেন, তাহলে আমি মনে করি আইডি মেয়াদ শেষ হওয়ার আগে আপনার রেনিউ করার প্রস্তুতি নিয়ে নেবেন। কেননা আইডিয়া এক্সপায়ার হয়ে গেলে নানা রকমের সমস্যা দেখা যাচ্ছে। কারণ ইতিমধ্যে অনেক জায়গায় চেক ইন চলতেছে, আমরা আমাদের চোখে দেখে এগুলো। তো যাদের আইডি এক্সপায়ার হয়ে গেছে, তারা যত দ্রুত সম্ভব ওভার স্টে না করে অথবা ধরেন টাইম ওভার যেন না হয়, সেদিকে লক্ষ্য করে দ্রুত রেনিউ করে ফেলবেন। আপনার আইডি ভ্যালিড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের ওভার স্টে হয়ে গেছে, তারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, নিজেকে সেভ রেখে কাজগুলো করবেন, এতটুকুই। তবে বিশেষ করে লাস্ট যে আপডেটটা হচ্ছে, আইডির প্রতি বিশেষ করে নজর দিবেন। আইডি এক্সপায়ার হওয়ার কমসে কম 10 থেকে 15 দিন আগে ভিসা রিনিউ করার চেষ্টা করবেন। কেননা চারদিকে অনেক চলতেছে। সো আপনার আইডিটা ভ্যালিড থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।